হুগলির তারকেশ্বরের তেঘরি কালী মন্দিরের সম্পূর্ণ দখল নিয়ে বিশেষ নির্দেশিকা আদালতের। এবার 1 মাসের নিত্য পুজোর সম্পূর্ণ দায়িত্ব পেল হালদার পরিবার। জানা গেছে তেঘরি গ্রামের এই কালী মন্দির প্রায় 200 বছরেরও পুরনো। সেই কালী মন্দিরে নিত্য পুজোর দায়িত্ব নিয়ে গন্ডগোল বিষয়ে নির্দেশিকা জারি করল আদালত। চলতি মাসের 22 ও 24 তারিখে এই নির্দেশিকা জারি হয় হুগলির চন্দননগর মহকুমা আদালতের সিনিয়র জজ কোর্টের পক্ষ থেকে। সেখানে 19 জুন 2024 পর্যন্ত সম্পূর্ণ নিত্য পুজো ও বাৎসরিক পুজোর দায়িত্ব পেল হালদার পরিবার। এই বিষয়ে তারকেশ্বর থানাকেও নির্দেশ পাঠিয়েছে আদালত। এই বিষয়ে হালদার পরিবারের সদস্যরা জানাচ্ছেন, বর্ধমানের রাজারকাট থেকেই সেবার দায়িত্ব পায় তারা। সেই নথি আদালতে জমা দেওয়ার পর আদালতের নির্দেশিকা জারি করা হয়। সত্যের একদিন জয় হবে বলে তারা আশাবাদী ছিলেন, এমনটাই তারা জানিয়েছেন। যদিও হালদার পরিবারের বিপক্ষদের কোনো প্রতিক্রিয়া এখনো অবধি মেলেনি। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। সামনে যে বার্ষিক পূজা, তাতে যাতে আমরা সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে পারি এবং যেমন আগে ছিল সেইভাবে যাতে অংশগ্রহণ করতে পারি, সেই রায়টা আমাদেরকে দিয়েছে। আজকে 2021 সাল থেকে 21 সাল থেকে আমাদের এই পূজা করতে দিচ্ছিল না, মন্দিরে উঠতে দিচ্ছিল না। গ্রামবাসী সবাই জানে, গ্রামবাসীদেরকে ভুল বোঝানো হচ্ছে। তারা জানে না, এই যে 8-10 জন ব্যক্তি খালি ভুল বোঝাচ্ছে, আর কেউ নয়। গ্রামবাসীরা প্রত্যেকেই জানে যে আমাদের হালদার পরিবারের থেকেই নিত্য পূজা হয় এবং বার্ষিক পূজায় অংশগ্রহণ করে। এটা সমস্ত গ্রামবাসী লোক জানে। আজকে মহামান্য আদালত আমাদের সুবিচার দিয়েছেন, সত্যের জয় তো হবেই। আমরা অবশ্যই পুলিশ প্রশাসনের সহযোগিতা সবসময় চাইছি। মহামান্য আদালত তো সেটাই আমাদেরকে বলেছেন। পুলিশ গ্রামবাসীর বিরুদ্ধে হালদার পরিবারের দ্বারা চন্দ্রনগর কোর্টে করা কেসের রায় 29 এপ্রিল 2024 তারিখে বার হইয়াছে, যার ফলাফল হালদার পরিবারের বিরুদ্ধে গেছে। ফলে গ্রামবাসীর জয় নিশ্চিত হইয়াছে। পূর্বে হাইকোর্টের রায় গ্রামবাসীর পক্ষে আছে। সুতরাং আসন্ন মায়ের পূজা সাড়ম্বরে পালন করার জন্য পূজা কমিটির পক্ষ থেকে সকল গ্রামবাসীকে আহ্বান করা হয়েছে। সহযোগিতা নেবেন এবং আমরাও চাই, পুলিশ শুধু নয়, আমাদের যে স্থানীয় যারা আছে এবং সকল গ্রামবাসীরও সহযোগিতা আমরা চাই। গ্রামবাসী ছাড়া পুজো হবে না। কখনোই আমরা বলিনি যে আমাদের মন্দির, এটা আমরা কখনোই বলিনি, সকলের মন্দির। কিন্তু অধিকার, সেবায়তের যে অধিকার, সেটা আমাদের কেন মানে খণ্ডন করছে ওই 8 জন ব্যক্তি জোর জবরদস্তি করে। সেটা তো আমরা ছাড়বো না, আমরা তো কোর্টে যাবই। আমরা দরকার হলে এই যে মাইকিং করেছে অপপ্রচারটা করেছে, এটা তো মিথ্যা কথা। এই নিয়ে তো আমরা আবার মানহানিও করতে পারি, কারণ এই মিথ্যা, কোনো অর্ডার হয়নি। অর্ডার না হওয়ার সত্ত্বেও তারা মিথ্যা অপপ্রচার করেছে, বলেছে যে এটা আমরা কোর্টে জিতেছি, হাইকোর্টে জিতে। কোনো দিনই জেতে নেই, হাইকোর্টেও জিতে নেই, লোয়ার কোর্টেও জিতে নেই, কোনো দিনই জেতে নেই, শুধু অপপ্রচার। এই নিয়ে তো আমরা এই অপপ্রচার, আমাদের রেকর্ডিং আছে। এই যে ওরা রেকর্ডিং অপপ্রচার করেছে, তার রেকর্ডিং সমস্ত কিছু আছে। দরকার হলে আমরা কোর্টে অ্যাপিল করব যে এই যে অপপ্রচার করেছে। না, আমরা আশঙ্কা করছি বলতে, ওরা তো বলবেই, ওদের তো নিজের স্বার্থ আছে, ওই 8 জন ব্যক্তির স্বার্থ তো আছে। ওরা তো বলবেই যে না, আমরা মানছি না। কিন্তু প্রশাসন তো মানবে, কারণ প্রশাসন তো কাগজ দেখবে না। আমরা তো জানি প্রশাসন মানবে, প্রশাসন ব্যক্তিরা মানবেন। কোর্টের অবমাননা কখনোই করবেন না, আশা করি আমরা। প্রশাসনের উপর অবশ্যই আস্থা আছে, আমাদের সবসময় আস্থা আছে। আমি হচ্ছে মন্দিরের সেবায়েত। আমার দাদুর নাম দাশরথী হালদার, এখানে এলার পর্চায় আছে। আমার বাবার নাম সবিতামন হালদার, তার ছেলে আমি গগনচন্দ্র হালদার। আমাদের সেবায়েত দেখুন, আমাদের সেবায়েত বলতে আমরা পূজা অর্চনা তো সবাই করে না, পূজা অর্চনা কিছু লোক করে। তারপর সেই সেবায়েত বলতে গেলে তো আমাদের ফ্যামিলি, পরিবার, বংশ পরম্পর যে সেবায়েত। এখন আমাদের ধরুন না 65 জন মেম্বার, তাহলে 65 জন সেবায়েত। আগে আমরা এত লোক কম ছিল বলে আমাদের দাদুর ঠাকুরদাদের আমলে ওই ব্যক্তিদের দায়িত্ব দিয়েছিল। সরকারি হতে 7 জন আছে, 7 জন সেবায়েত, তার এবার বংশধর। হ্যাঁ, তাদের মধ্যে অনেকেই মারা গেছেন, তার বংশধররা আছেন। এখন সেগুলো এখন এলার পর্চা ওঠেনি, ওগুলো উঠে যাবে পরে।
বাৎসরিক পূজাটা 8ই জ্যৈষ্ঠ, এই হ্যাঁ 8ই জ্যৈষ্ঠ, 1 মে বাৎসরিক, হ্যাঁ 1 জুন। বাৎসরিক পূজার পুরো দায়িত্বটা আমরা পালন করব এবং হ্যাঁ পুরো এবং দরকার হলে আজকে সামনে পূজা, তো যারা দায়িত্ব নিয়েছে তারা যদি আমাদেরকে বলে হ্যাঁ আমরা একসাথে পুজো সবাই মিলে করবো, সে তো ভালো কথা, তারা করুক, আমরা তো চাইছি। এখন তো কোনো কিছু হবে না, কারণ সামনেই পূজা। আমরা চাইছি না যে তাদেরকে বাদ দিয়ে পূজা হোক, কারণ হবে না, কারণ সামনেই পূজা হয়ে গেছে। ওই 8-10 জন ব্যক্তিকে কিন্তু বাদ দিয়েছে কোর্ট, কিন্তু আমরা চাইছি না, আমরা কাউকেই চাইছি না যে বাদ দিতে, কোনো লোককে চাইছি না। আমরা সবাইকে মিলেমিশেই পূজা অংশগ্রহণ করব এবং নিত্য পূজা যেমন হচ্ছে তেমন করব। এই বাইরে থেকে যে ব্রাহ্মণগুলো এনেছে তাদেরকে বাদ দিতে হবে, কারণ আমরা যেভাবে দায়িত্ব নিয়ে পূজাটা পরিচালনা করি, যে আনুষঙ্গিক যে ব্রাহ্মণদের যে কাজ কর্ম, সেটা আমরাই করব। আমরা অন্য কোনো বাইরের লোককে আমরা মানব না, বাইরের ব্রাহ্মণকে আমরা মানব না, এটাই আমরা চাই। সেটা যদি মেনে নেয় তাহলে ভালো, নাহলে তো আমরা কোর্টে আবার যেতে হবে। পুলিশ প্রশাসন কাছে এটা আমরা দাবি করব যাতে ওটা মিউচুয়াল করেন এবং সেইভাবে যাতে হয়, এটাই আমরা মিউচুয়ালের মধ্যে যেতে চাইছি। আমার নাম গগনচন্দ্র হালদার, তেঘরি হালদার পরিবারের সদস্য।